হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। তো বন্ধুরা, মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো। মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথ কিন্তু একটু হলেও সমস্যায় বা চিন্তায় পড়ল। তো সমস্যায় পড়ার কারণটা কি? মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেমন তারা আনন্দিত, তারা অনেক কিছু চান্স পাচ্ছে চারদিকে খেলার, সেরকমই আবার একদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে চিন্তিত, মানে প্লেয়ার্সদের দিক থেকে। মানে এর আগে আমি তোমাদের নিশ্চয়ই বলেছিলাম মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। তো সেক্ষেত্রে এবার কিন্তু বড় ধরনের একটা প্রবলেমে পড়ছে মোহনবাগান। বিশাল ক্যাথ মানে মোহনবাগানের গোলকিপার, তার ব্যাকআপ প্লেয়ার চাই একটা ভালো রকম। মানে তোমরা নিশ্চয়ই জানো ডুরান্ড কাপ, সুপার কাপ, এফসি চ্যাম্পিয়ন্স লিগ, আইএসএল, তো এতগুলো যে খেলা হবে, তো এতগুলো লিগ খেলা হবে, সেক্ষেত্রে বিশাল ক্যাথ যে এতগুলো লিগ পুরোপুরি কন্টিনিউ করতে পারবে তার কিন্তু সম্ভাবনা কোনো রকমই নেই। যে কোনো পর্যায়ে কিন্তু চোট পেতে পারে। এবং ব্যাকআপ প্লেয়ার হিসেবে জুনিয়র কোনো প্লেয়ার রাখলে চলবে না, এমনই একটা প্লেয়ার রাখতে হবে যে এর আগে আইএসএলে প্রচুর পরিমাণে গোলকিপিং করেছে, তার গোলকিপিং করার এবিলিটি আছে, সিনিয়র প্লেয়ার। তো সেরকমই একটা কিন্তু গোলকিপারের খোঁজে মোহনবাগান ছুটেছে। তো অনেকেই কিন্তু ভিডিও করেছে ইস্টবেঙ্গলের পপসুকন গিলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের পপসুকন গিল যে মোহনবাগানের ব্যাকআপ প্লেয়ার হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ভুল ডিসিশান। কারণ ইস্টবেঙ্গল কোনো রকমই ছাড়বে না, কোনো রকমই চাইবে না যে তাদের সেরা গোলকিপার পপসুকন গিল তারা মোহনবাগানের কাছে দিয়ে দিই। অর্থ কোনো রকমই এটা কিন্তু ভুল খবর, গুজব রটিয়েছে। তো যে কোনো অন্য কিন্তু ব্যাকআপ প্লেয়ার মোহনবাগান খুঁজছে। অফিসিয়ালিভাবে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে কে বিশাল ক্যাথের ব্যাকআপ প্লেয়ার হিসেবে আসছে, তাকে কিন্তু নাম ঘোষণা করা হবে, তখন কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো। এবং যে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে মোহনবাগান শিবিরে রয়েছে সে কিন্তু জুনিয়র প্লেয়ার, বড় বড় লিগে কিন্তু খেলার কোনো রকমই এবিলিটি নেই, যে কোনো সময় গোল খেয়ে যাবে খারাপ। তো সেক্ষেত্রে সিনিয়র প্লেয়ার দরকার বিশাল ক্যাথের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইস্টবেঙ্গলের প্লেয়ার পিভি বিষ্ণুকে নাকি মোহনবাগান শিবির ছিনিয়ে নিয়ে আসছে, এরকম একটা কথাবার্তা উঠেছে। তো আবারও কিন্তু একটা ফেক নিউজ, মানে এটাও কিন্তু ফেক নিউজ বলার কারণ, পিভি বিষ্ণু হচ্ছে এখন ইস্টবেঙ্গলের সেরা একটা ইন্ডিয়ান বলো স্ট্রাইকার, মানে অসাধারণ। তাকে এক্সট্রা টাইমে খেলায় নামিয়ে বা ফার্স্ট থেকে নামিয়েও ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে গোল পেয়েছে তার জন্য কিন্তু গোল পেয়েছে শুধু নয়, ম্যাচও জিতেছে। তো এরম একটা প্লেয়ারকে কোনো রকম কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চাইবে না। এগুলো শুধু ভিডিও যাতে বানানো হয় তার জন্যই কিন্তু বানিয়েছে অনেকে। তো আমার কাছে যে আপডেটটা আছে এগুলো কিন্তু পুরোপুরি ফেক নিউজ। পিভি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলই কন্টিনিউ করবে, মোহনবাগান নয়। মোহনবাগান যে কোনো অন্য কোনো প্লেয়ারের টার্গেটে আছে। পিভি বিষ্ণুর মতো প্লেয়ার মোহনবাগানের দরকার নেই। মোহনবাগানে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে পিভি বিষ্ণুর মতো প্লেয়ার আছে। ইস্টবেঙ্গলের কোনো রকম প্লেয়ারের মোহনবাগানের দরকার হচ্ছে না। এইসব ভিডিওগুলো কিন্তু বানিয়ে কিন্তু কোনো রকম ফালতু গুজব রটিয়ে কোনো লাভ নেই। পিভি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছে, ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু কন্টিনিউ করবে। এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে মোহনবাগানেরই প্লেয়ার হতে চলেছে আপুইয়া। তো আপুইয়া লাল থেকে নিয়ে যে খবরটা বেরিয়ে এসছে, আপুইয়া লাল থেকে নিয়ে দেবাশিস দত্ত কিন্তু একটা বার্তা দিয়েছে। তো আপুইয়া লালতে কিন্তু তাদের দলেই আসতো, এরমই একটা বার্তা দিয়েছে যে নয় মুম্বাই সিটি এফসি নয় মোহনবাগান, মাঝখান থেকে ইস্টবেঙ্গল ঢুকেছিল। কিন্তু আমরা যে দল সাজাই, বারংবার তাকে প্রশ্ন করা হয়েছিল তোমরা কি যাকেই চাইছো তাকেই পেয়ে যাচ্ছ, এটা কি তোমরা প্ল্যান করে করছো নাকি কোনো রকম অন্যরকম ডিসিশান? তো তখন দেবাশিস দত্ত বলেই দিয়েছে আপুইয়া লাল থেকে নেওয়া আমাদের অনেক আগেই টার্গেট ছিল। আমাদের টার্গেট করা একমাত্র আমাদের দলের স্বার্থে, কোন প্লেয়ার কোন জায়গায় লাগবে সেই জন্যই আমরা করি, যাতে টিমটা ভালো করে রিদিম ভালো করে টিমটাকে তৈরি করতে পারি। আমরা সেই জন্যই প্লেয়ারদের টার্গেট করি। কোনো টিম থেকে কোনো প্লেয়ার আনগুজবভাবে যে টেনে নিয়ে নেবো আমরা, সেরকম কোনো রকম নয়। শুধু খেলার জন্যই কিন্তু আমরা প্লেয়ার টার্ন করি। এই আপুইয়া লালতে কিন্তু আমাদের দলেই থাকতো, নাহলে মুম্বাই সিটি এফসি, মানে মুম্বাই সিটি এফসিকে একটু ভালোই বলেছে, সে নয় মুম্বাই নয় মোহনবাগান, যে কোনো একটা টিমে কিন্তু আপুইয়া লালতে থাকতো।
এবং ছানতেকে নিয়েও কথাবার্তা বলেছে, ছানতেকে নিয়ে কোনো আপডেট কিন্তু তিনি দেননি। তো দেখা যাক আফিউল আলদের সইটা কবে হয় সেইটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে জানায়নি। তো খুব শীঘ্রই কিন্তু সই হয়ে যাবে, এটা কিন্তু খবর আছে। যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই। চলো বন্ধুরা, 2000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি, তাড়াতাড়ি করে দাও। বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।